কিন্তু প্রকৃত অর্থে আপনি যে পদ্ধতিগুলা করতেছেন, করার পরে আসলেই কি এটা কাজ হয়েছে কিনা, এইটা আমি এই পর্যন্ত কোনো ভিডিওতে দেখতে পাই নাই। সেজন্য আমার মনে হয়েছে এটার সত্যতা যাচাই করার জন্য, প্রুফের জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার দরকার। তাহলে আপনারা শিওরলি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই ওষুধগুলা কাজে আসছে। যেহেতু আমার এখানে কাজে আসছে, আমার উপকারে লাগছে, তাহলে নিশ্চয়ই আপনাদেরও উপকার হবে, আপনাদেরও কাজে লাগবে। এই জন্যই আসলে ভিডিওটা তৈরি করা। আসসালামু আলাইকুম প্রিয় গরুপ্রেমিক ভাইজানেরা, আমার এই গাভীটা হিটে চলে আসছে। এইটা নর্মাল কোনো প্রক্রিয়ায় হিটে আসে নাই, মানে সাধারণভাবে হিটে আসে নাই, তাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে হিটে আনতে হয়েছে। 11 দিনের মাথায় গরুটা হিটে চলে আসছে। এই গরুটা কোন প্রক্রিয়ায় হিটে নিয়ে আসছি, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এবং এই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যিনারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইজান যারা ভিডিও দেখেছেন তাদের জন্য বলতেছি, ভাইজান আপনারা তো জানেনই যে কোন প্রক্রিয়ায় তাকে হিটে নিয়ে আসা হয়েছে। যে ভিডিওটা দিয়েছিলাম প্রথম দিন, ওই দিন থেকেই প্রক্রিয়া শুরু করেছিলাম। আজকে 11তম দিন। 11তম দিনের মধ্যে গরুটা আল্লাহর রহমতে ডাকে চলে আসছে। গরুটা আল্লাহর রহমতে ডাকে চলে আসছে। আর যিনারা ভিডিও দেখেন নাই, যিনারা ওই ভিডিওটা দেখেন নাই, ওনাদেরকেও আজকে বিষয়টা ক্লিয়ার করে বলবো যে কোন প্রক্রিয়ার মাধ্যমে গরুটা হিটে আনা হয়েছে। প্রিয় গরুপ্রেমিক ভাইজানেরা, এটাকে হিটে নিয়ে আসার জন্য যিনারা পূর্বে ভিডিওটা দেখেছেন, ওনারা দেখছেন এটা হিটে আনার জন্য আমি 15 ml করে AD3 ইনজেকশন দিয়েছি। তার পূর্বে আরেকটা কাজ করেছি। তার পূর্বে একটা ট্যাবলেট দেখাইছিলাম, ইন্ডিয়ান ফার্টিলি এইচ একটা ট্যাবলেট দেখাইছিলাম। এটাতে 14টা ট্যাবলেট থাকে, 7টা 14টা ট্যাবলেট থাকে। 14টা ট্যাবলেট পুরোপুরি খাওয়াইতে হয় নাই। 11তম দিন মানে 10টা ট্যাবলেট খাওয়াইছি। 10টা ট্যাবলেটের দিন খাওয়ানোর পরে 11তম দিনই মোটামুটি আল্লাহর রহমতে হিটে চলে আসছে এবং বীজ দিয়ে দিব এখনই। প্রিয় গরুপ্রেমিক ভাইজানেরা, তাহলে আপনারা এই ভিডিওটা তৈরি করা মানে, অনেক সময় বিভিন্ন ইউটিউবার ভাইরা ভিডিও তৈরি করেন যে এই প্রক্রিয়ায় গরু হিটে আনা যায়। বিভিন্ন প্রক্রিয়ায় বলা হয় গরুয়া পদ্ধতি, এনক্সডি, মানে অসংখ্য পদ্ধতির অভাব নাই। মানে হিটে আনার জন্য সত্যি কথা বলতে আসলে পদ্ধতির তেমন কোনো অভাব নাই। কিন্তু প্রকৃত অর্থে আপনি যে পদ্ধতিগুলা করতেছেন, করার পরে আসলেই কি এটা কাজ হয়েছে কিনা, এইটা আমি এই পর্যন্ত কোনো ভিডিওতে দেখতে পাই নাই। সেজন্য আমার মনে হয়েছে এটার সত্যতা যাচাই করার জন্য, প্রুফের জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার দরকার। তাহলে আপনারা শিওরলি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই ওষুধগুলা কাজে আসছে। যেহেতু আমার এখানে কাজে আসছে, আমার উপকারে লাগছে, তাহলে নিশ্চয়ই আপনাদেরও উপকার হবে, আপনাদেরও কাজে লাগবে। এই জন্যই আসলে ভিডিওটা তৈরি করা। প্রিয় গরুপ্রেমিক ভাইজানেরা, এই যে ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি করতে এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশন জানাতে গিয়ে অনেক সময় বাধার সম্মুখীন হইতে হয়। কিরকম বাধার সম্মুখীন হইতে হয়? মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম, কি দেখে বীজ নষ্ট না ভালো চিনবেন। এই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে বুঝবেন বীজটা নষ্ট না ভালো। এই ভিডিওটা তৈরি করার পরে বেশ কয়েকজন ডাক্তার চিকিৎসক আমাকে সরাসরি এবং মেসেঞ্জারে বাজে কমেন্ট করেছে যে এইসব তো বলার দরকার ছিল না, বড্ড বেশি বুঝেন, এরকম কথা বলেছিল। আসলে ভাই, আপনাদেরকে সঠিক ইনফরমেশন জানাইতে চাই এবং আপনাদেরকে সঠিক তথ্য জানাইতে চাই যাতে আপনাদের উপকারে আসে। এখন আসলে এইসব ছোটখাটো মন্তব্য আসবেই, আর এগুলা মাথায় নিয়ে কাজ করা যাবে না। আপনাদেরকে সঠিক ইনফরমেশন জানাইতে হইলে এগুলা মাথায় রাখা যাবে না। প্রিয় গরুপ্রেমিক ভাইজানেরা, তারপরও ভালো লাগে যখন আপনাদের ভালো ভালো কমেন্ট দেখি, আপনাদের উৎসাহ পাই, আপনাদের রেসপন্স পাই, তখন খুবই ভালো লাগে, মনটার মধ্যে শান্তি পাই, ভিডিও তৈরি করতে বেশি আগ্রহ জন্মায়। যাই হোক, মূল কথায় ফিরে আসি।
এটা ফিরে ডাকে হিটে আসছে এবং বীজ দিয়ে দিচ্ছি। এটার বিষয়টা হলো আপনারা যেটা করবেন, আবার ওষুধটার কথা বলি, ফার্টিলি এইচ ট্যাবলেটটি দিনে একটা করে খাওয়াবেন। দিনে একটা করে খাওয়াবেন, 14টাই ডোজ, প্রতিদিন 14 দিন খাওয়াবেন একটা একটা করে। এবং AD3E রানাসল AD3E ইনজেকশন 3 দিন পর পর 15 ml ইনজেকশন করবেন। 15 ml করে 3 দিন পর পর ইনজেকশন করবেন। হয়তোবা আমারটা 11 দিনে চলে আসছে, অনেক গাবি তারও আগে চলে আসে, কিছু কিছু গাবি হয়তোবা 20 দিন থেকে 21 দিন সময় নেয়। তবে ইনশাল্লাহ আপনাদের গরু হিটে আসবেই। আর একটা বিষয় বলতে চাই, হিটে আসার সময় অনেক সময় গরু হিটে আসে, ওষুধ খাওয়ানোর পরে গরু হিটে আসে, সেই ক্ষেত্রে অনেক সময় হিটে আসার পরেও গাবি বীজ রাখে না। সেই ক্ষেত্রে একটা প্রবলেম হলো, সেটা আপনাদের প্রবলেমটা হলো আপনারা বুঝতে পারেন না। কেন বুঝতে পারেন না? এই ওষুধগুলা খাওয়ানোর পর থেকেই ভিতরে একটা হিটের প্রক্রিয়া চলে আসে। হিটের প্রক্রিয়া চলে আসার কারণে তার মাঝে মধ্যেই মিউকাস কিংবা মল বাহির হয়। এখন মল বাহির হইলে আপনারা হয়তো ভাইবা থাকেন এটা সাইলেন্ট হিট মনে করে বীজ দিয়ে দেন, সেই ক্ষেত্রে বীজ রাখবে না। আপনারা ওই দিন পর্যন্ত অপেক্ষা করবেন যেই দিন গরুটা ভালো করে হিটে আসবে। ভালো করে যদি হিটে আসে, নিশ্চয়ই ভালো করে হিটে আসলে উপযুক্ত সময় গরুর একদম হিটে আসার সময় আরেকটা ভুল করেন, গরু হিটে আসার সাথে সাথেই একদম পাগল হয়ে যান আপনারা। হ্যাঁ, যে ডাক্তারকে বারবার ফোন করতে থাকেন, ডাক্তারকে বারবার নক করতে থাকেন, বলেন তাড়াতাড়ি আসেন। বিষয়টা ওরকম না। আপনার গাভীটা যখন হিটে আসবে তার 12 থেকে 18 ঘন্টা পরে, গরু ভেদে, হ্যাঁ, অনেক গরু 12 ঘন্টা পরে দিতে হয়, অনেক গরুর 18 ঘন্টা পরে বীজ দিতে হয়, মানে কৃত্রিম প্রজনন করতে হয়। তাহলে বিষয়টা মাথায় রাখবেন, হিটে আসার 12 থেকে 18 ঘন্টা পরে বীজ দিতে হবে। আমি হিটে আসলো আর আপনি বীজ দিয়ে দিলেন, তাহলে বীজ রাখবে না। শেষ পর্যন্ত আপনারা দোষারোপ করতে থাকবেন যে ওষুধটা যে খাওয়াইছেন, ওষুধ খাওয়ানোর পরে হিটে আসছে, কিন্তু ওষুধ খাওয়ানোর পরে হিটে আসে কিন্তু বীজ রাখে না। এইসব চিন্তা ভাবনা করবেন, কিন্তু আসলে এই চিন্তা ভাবনা গুলা ভুল। তাহলে প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, যদি এরকম ভালো ইনফরমেশন পাইতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।